বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানে রয়েছি। গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় কিভাবে ভাঙচুর, লুটপাট, জ্বালাও পোড়া করা হয়েছে আমরা সেই দৃশ্যমান চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আমরা রাস্তার এই পাশ ওই পাশ চতুর্পাশ থেকেই আমরা আপনাদেরকে সকল দৃশ্যমান চিত্রগুলো দেখাবো। আপনারা ধৈর্যের সহিত ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওতেই দেখবেন যে আপনারা আওয়ামী লীগের ধ্বংসযোগ্য অফিসটা আমরা আপনাদেরকে কিভাবে জ্বলেছে, কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বর্তমান কি পরিস্থিতি রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের এই অফিসগুলো কিভাবে ধ্বংসযোগ্য পরিণত হয়েছে। দুঃখজনক ব্যাপার হলো সত্য যে আমরা দেখেছি নয়াপল্টনে আওয়ামী লীগ সরকারের আমলে ওনাদের অফিসে ভাঙচুর করা হয়েছে, কিংবা ওনাদের বিভিন্ন আসামি ধরা হয়েছে অফিসের উপরে পুলিশিভাবে আইনিভাবে আইনি প্রক্রিয়াতে কাজ করা হয়েছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অফিসটা কোনো আইনিভাবে কোনো প্রশাসনে এভাবে করেনি। এখানে করেছে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী এই কার্যকলাপ, সন্ত্রাসী কায়দায় এটাকে লুটপাট ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেছেন যে এমনভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এগুলোও দেশের একটা সম্পদ। এখানে যদি এই কেউ না কেউ দখল করে কিংবা লুটপাট করে নিয়েছে, বুঝছি তারা তাদের কিছু লাভবান হয়েছে, নিয়ে গেছে। কিন্তু এভাবে ধ্বংস করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটাকে আবার তৈরি করতে হলে দেশের টাকায় খরচ হবে, দেশের মানুষের টাকা, দেশের মানুষের সম্পদে নষ্ট হয়েছে, দেশের মানুষের টাকায় খরচ হবে। আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু জ্বালানো পক্ষে না। আমি যে এই বিএনপির কোনো কিছু জ্বালিয়ে দেওয়া কিংবা এই জামাত শিবিরের কিছু জ্বালিয়ে দেওয়া, আওয়ামী লীগের কিছু জ্বালিয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এটার পক্ষে আমি না। কারণ কোনো অন্যায় কিংবা অন্যায়েরও একটা লিমিটেশন মাত্রা থাকতে হয়। কি পর্যায়ে অপরাধ করলে সেটা ক্ষমার উপযোগী হয়। আপনারা দেখতেছেন যে আমরা এখানে ধ্বংসযোগ্য চিহ্নগুলো দেখাচ্ছি। পাশাপাশি কিছু লোক রয়েছে আমাকে একটু গাইড করতেছে। ওনাদেরকেও নজর মাথায় রেখে আমাকে কাজ করতে হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আপনারা দেখতেছেন যে এখান থেকে এই যে লাইটিং রয়েছে, প্যান রয়েছে, যেসব মালামাল সামানা রয়েছে সব ভাঙচুর করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখছেন যে ইলেকট্রিশিয়ানের কোনো মাল এখানে নাই, সিনেটারির কোনো মাল নাই, এখানে বাথরুম পর্যন্ত। এই যে সিঁড়ি আছে, সিঁড়ির উপরে যে অ্যাঙ্গেলগুলো ছিল, যে তালা লকগুলো ছিল, যে লোহাগুলো ছিল, সেই সিঁড়িগুলা ভাঙিয়ে এখান থেকে পাতগুলা নিয়ে যাওয়া হয়েছে। দরজা, জানালা, গ্রিল, যেই লোহা লঙ্কর ছিল সবকিছু এখান থেকে লুট করে নিয়ে গিয়েছে। কারেন্টের পাইপগুলো পর্যন্ত, তারগুলো পর্যন্ত নিয়ে গেছে। আপনারা লুটপাটের অবস্থাটা আপনারা বুঝতে পারতেছেন যে কত ভয়াবহ আকারে লুটপাট করা হয়েছে এখান থেকে। কত বড় এই একটা চুরি ডাকাতি করলে, চোর ডাকাতিও এরকম ধ্বংসযোগ্য চালায় কোথাও চুরি ডাকাতি করতে আমরা দেখিও না, শুনিও না। কিন্তু চুরি ডাকাতি রাহাজারি থেকেও অনেক বেশি এটা রাহাজারি হয়ে গিয়েছে, ধ্বংসযোগ্য হয়ে গিয়েছে। এই ধরনের ধ্বংসযোগ্য কারো কাম্য না। সমাজে বিবেকবান মানুষ যারা রয়েছেন, আপনারা যে দলে করেন না কেন কিংবা যে মতের মানুষ হন না কেন, আসলে আপনারা, আমি মনে করি যেটা আপনারাও কেউ কোনো চান না যে কারো প্রতি কেউ এই ধরনের অত্যাচার, জুলুম, কারো অফিস আদালত কিংবা কারো বাড়ি ঘর, কারো ব্যবসা প্রতিষ্ঠান এভাবে ধ্বংস করে দেওয়া, এগুলো আসলে ঠিক না। আমরা আপনাদেরকে এই প্রত্যেকটা ফ্লোর থেকে ফ্লোরে দেখাচ্ছি যে এই আওয়ামী লীগের কার্যালয়টা যেটা রয়েছে, আপনারা জানেন যে গুলিস্তানে এই বাংলাদেশের হেড অফিস, এটা আওয়ামী লীগের হেড অফিস। এটা এখানেই সকল ধরনের কার্যক্রমগুলো চালাতো আওয়ামী লীগ। আর এখান থেকেই সারা বাংলাদেশে যত অফিস রয়েছে, শাখা প্রশাখা সম্পূর্ণ অফিসগুলো, নিউজ এবং বার্তা এখান থেকে দলীয়ভাবে দেওয়া হতো। প্রিয় দেশবাসী, আপনারা যারা শিক্ষিত সমাজ রয়েছেন, যারা দেশের মেরুদণ্ড রয়েছেন, যারা বিবেকবান মানুষ রয়েছেন, আপনারা দেখতেছেন যে আসলে পরিস্থিতিটা এখানে যে পর্যায়ে ভিডিওটা আমি করতেছি, এখানে দেখা যাচ্ছে লিফটগুলা পর্যন্ত, বাক্সা যেসব মালামাল ছিল, এখানে যেসব বাথরুমগুলো ছিল, যেসব গ্লাসগুলো ছিল, আলমারি শোকেস থেকে ধরে এমন কিছু নেই যে এখান থেকে লুট করা হয়নি। কারেন্টের তারগুলা, বাল্বগুলা থেকে ধরে কারেন্টের যত মালামাল ছিল, কারেন্টের কোনো মালামাল এখানে রেখে যাওয়া হয়নি, সকল কিছু নিয়ে যাওয়া হয়েছে। পানির পাইপ থেকে আপনারা দেখাচ্ছেন লিফটে যেসব মালামাল ছিল, সকল কিছু এখান থেকে লুট করে নিয়ে গিয়েছে সন্ত্রাসী বাহিনী। আপনারা দেখেন যে সিলিংগুলো ছিল, সিলিংগুলোকে আপনার ছাদের উপরে যে প্রত্যেকটা রুমে একটা ডেকোরেশন থাকে, সিলিং থাকে, এই সিলিংগুলোও ভেঙে ছুড়ে সকল কিছু নিয়ে গিয়েছে। পাশাপাশি
আপনারা দেখতেছেন যে এই যে কিচেন রুমগুলো ছিল, এখানে বিভিন্ন সময় নেতাকর্মীরা আসে বসে চা নাস্তা পানি কেটলি মেটলি থেকে ধরে কাপ টাপ থেকে ধরে বিভিন্ন কিছু থাকতো। হ্যাঁ, এই নাস্তা পানি খাওয়ার জিনিসগুলো পর্যন্ত নিয়ে গিয়েছে এবং না নিয়ে যাওয়ার পরে যেভাবে এই ভাঙচুর চালিয়েছেন এবং কাঠগুলা পর্যন্ত বিভিন্ন কাঠ আছে, কাঠের পিলার রয়েছে, কাঠের দরজা জানালা, কাঠের বিভিন্ন ফার্নিচার রয়েছে। হ্যাঁ, ও ফার্নিচারগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং দুঃখজনক ব্যাপার হলো বাথরুমের জিনিস কেউ চুরি করে নাকি। বাথরুমে যে টয়লেটটা আছে, টয়লেটের ভিতরে যে পানির ট্যাপ লাইনগুলো ছিল, পানির ট্যাপগুলো ছিল, এই পানির পাইপের যে জয়েন্টগুলো ছিল, এই জয়েন্টগুলো পর্যন্ত নিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা তালা মানে ফ্লোর থেকে ফ্লোর যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলোর থেকেও ওনারা যেসব এই অ্যাঙ্গেল থাকে কিংবা সিঁড়িতে বিভিন্ন এই আপনার সিঁড়ি হাতা হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি, অনেক সময় এসএস পাইপ থাকে কিংবা লোয়ার টান থাকে, অ্যাঙ্গেল থাকে, গ্রিল থাকে, এগুলো এখান থেকে ভেঙে চুরে নিয়ে গিয়েছে। আপনারা দেখতেছেন যে এই যেসব ফার্নিচার, যেসব স্মৃতিগুলা কিংবা অফিসের যেসব মানে বাংলাদেশ আমলিক কার্যালয়ের যেই অফিসিয়ালি যেসব বই পুস্তক খাতাগুলো ছিল কিংবা ইতিহাসের যেসব আমলিকের যেসব ইতিহাসগুলো এখানে ছিল, সকল কিছু ধ্বংসযোগ্য পরিণত করা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা একটা মনে হয় যেন কিছু কিছু বিজ্ঞ লোকদের সাথে আমরা আলোচনা করেছি, করার পর ওনারা বলেছেন যে এটা বাংলাদেশ আমলিকে নিঃস্ব করে দেওয়ার একটা নীল নকশা তৈরি করা হয়েছে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশ আমলিক ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ আমলিক এই দেশ রক্ষা, দেশ স্বাধীন করার অর্থে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের জন্য, বাংলাদেশটা তৈরি হওয়ার জন্য, বাংলাদেশটা সৃষ্টি হওয়ার জন্য বাংলাদেশ আমলিকে যথেষ্ট পরিমাণে একটা ভূমিকা রয়েছে এবং এটা দেশের বৃহত্তম একটা বড় দল। হ্যাঁ, আপনারা শুনেছেন যে এটা অনেকে এই নেতৃস্থানীয় লোক যারা রয়েছেন, আপনারা অনেক জ্ঞানী ব্যক্তি যারা বড় রাজনীতিবিদ যারা রয়েছেন বিএনপির কিংবা জামাতের, ওনারাও কিন্তু নেতৃস্থানীয় লোক যারা রয়েছেন ওনারা কিন্তু ভদ্র ভাষায় ভদ্রভাবেই বলে দেন যে এই আসলে আওয়ামী লীগের ভালো দিকগুলোও কিছু কিছু দিক সবাই সত্য কথা উঠাই ধরেন, কিন্তু এত সত্যের ভিতরেও হ্যাঁ এভাবে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন শহীদদের যারা দেশের নেতৃস্থানীয় দেশ রক্ষার্থে, দেশ স্বাধীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, জীবন দিয়েছেন, ওনাদের যেসব ভাস্কর্যগুলো ছিল, যেসব মুক্তিগুলো ছিল, এগুলোকে সবগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে। এগুলোকে চিনার মতো কোনো পরিবেশ রাখেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা এই পরিবেশটা আমরা আপনাদের দেখাচ্ছি। বিশাল একটা বিল্ডিং ছিল বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়টা। হ্যাঁ, এটা আওয়ামী লীগের নিজস্ব একটা ব্যক্তিগত অফিস। হ্যাঁ, আর সেই অফিসটাকে আপনারা দেখাচ্ছি যে এই অফিসের ভিতরে যে ধ্বংসযজ্ঞগুলো চালানো হয়েছে, এখানে দেখাচ্ছে বিভিন্ন